আমার তো সব ধরিয়ে দিছি, তার যদি অপরাধ করে থাকে সে সাজা সে খাটবে, আমি কিছুই আর বলতে পারবো না বাবা। মাগুরায় আসিয়ার ঘটনায় প্রধান আসামি হিটু শেখের মায়ের অবস্থা যেন অনেক বেশি খারাপ। যতই দিন যাচ্ছে ততই যেন নিজেকে নিয়ে ভেঙে পড়ছেন। এর মধ্যেই ছেলে হিটু শেখের বিচারও চেয়েছেন তিনি। ছেলের বিচার চেয়ে এবার কি বলছে হিটু শেখের মা, কেমন কাটছে তার দিন, কোথায় থাকছে এখন, এই সব বিষয়ে বিস্তারিত জানাবো আমাদের আজকের এই ভিডিওতে। একটু সময় নিয়ে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন। আপনার ছেলে যদি দোষ করে তাহলে ছেলের শাস্তি চাচ্ছেন। মাগুরায় আসিয়ার ঘটনা নিয়ে যেন রীতিমতোই সোশ্যাল মিডিয়ায় অনেক বেশি আলোচনা। তার কারণ ছোট্ট একটি বাচ্চা অনেক কষ্ট নিয়ে এই দুনিয়া থেকে বিদায় নিতে হয়েছে তাকে। আর সেই আসিয়ার ঘটনায় প্রধান আসামি হিটু শেখ ও তার পরিবারের 2 ছেলে ও স্ত্রী এখন কারাগারে। তাদের বিচার কার্য এখনও সম্পূর্ণ করা হয়নি। এদিকে হিটু শেখের বাড়িঘর সবকিছুই যেন ঘুরিয়ে দিয়েছে এলাকাবাসী, কিন্তু হিটু শেখের একমাত্র মা তার থাকার জায়গা পাচ্ছে না। অন্যের বারান্দার মধ্যে থাকছেন তিনি। তার অবস্থা দেখলে যেন সত্যিই মায়া লাগে। অনেক অসহায়ের মতো কথা বলছে তিনি। এ সময় হিটু শেখের মা বলেন, আমার ছেলে অন্যায় যদি করেই থাকে তাহলে তার সাজা হোক, সেটাই আমি চাই। তাকে নিয়ে আমার কোনো আফসোস নাই। তার কারণ আমার ওই ছেলের জন্য আজকে আমার এই অবস্থা। একেবারে সব শেষ, পথের ফকির হয়ে গেছি আমি। বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করতে হয় এখন আমাকে। এই যে দেখুন 300 টাকা দিছে 3 জনে, রান্না করে খাওয়ার জন্য কিছু খাবার দাবারও দিছে তারা, আর এভাবেই চলতে হচ্ছে আমাকে। 3 জনে 300 টাকা, 3 জনে 300 টাকা দিয়েছেন। তিনি আরো বলেন, আমি অনেক কষ্টে দিন পার করতেছি এখন। কিছু সময় আমার এই ভাঙা বাড়িতে আমি পড়ে থাকছি, আবার রাত হলে অন্যের বারান্দায় গিয়ে শুয়ে থাকছি। কিন্তু আমি তো মরেই যাব, বেঁচে থাকবোই বা আর কয়দিন। শেষ বয়সে এসে এত কষ্ট হবে কখনো ভাবিনি আমি। সর্বশেষ তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা আপনি এখন কি চান তাহলে? তখন এই অভাগামা বলেন, আমি সর্বশেষ হাত জোর করে অনুরোধ করে বলছি, আমার চাওয়া শুধু একটাই, আমার এই বাড়িটা যেন আমার থাকে, যাতে এই জায়গাটা থাকতে পারে, আমি সেইটুকুই দাবি করি আপনাদের কাছে, আর কিছুই দাবি করতেছি না আমি। আর আমি এখানে একটা ছোট্ট ঘর করে যেন থাকতে পারি, এর বাইরে আমি কারো কাছে আর কিচ্ছু চাই না। এভাবে যেন অসহায়ের মতো আবেগে আপ্লুত হয়ে হাত জোর করে কথাগুলো বলছিলেন হিটু শেখের বৃদ্ধ মা। সো ভিউয়ার্স, এই অভাগা মাকে নিয়ে যদি আপনার কোনো মতামত থেকে থাকে কমেন্ট করে জানিয়ে দিন কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য।